যে বিকল্প পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা যাবে না। কারণ 2014 যে আইন, কেন্দ্রীয় আইন, সে আইন বলা আছে যে ভারতবর্ষের কাশ্মীর এবং রেলওয়ের জমি বাদ দিয়ে যে কোনো জায়গায় দীর্ঘদিন ধরে যারা হকারি করছেন তাদের যদি রাস্তা সম্প্রসারণের জন্য বা জনস্বার্থে সরাতে হয় তাহলে তার উপযুক্ত বিকল্প পুনর্বাসন দিয়ে সেটা করতে হবে। এর আগেও আমরা বলেছি, কিন্তু যবে থেকে এই যে ধরুন হকারদের উপরে যেভাবে একরান্ডাম আক্রমণ নেমেছে, বুলডোজার নেমেছে, তারপরে আমরা নেমেছি। মুখ্যমন্ত্রী বার্তার সাথে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী এক ধরনের কথা বলেন আর কাজে আরেক রকম হয়। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা 1 মাস কিছু করবো না, যেদিনকে বললেন তার পরের দিনই আমরা দেখলাম বুলডোজার চললো। ফলে মুখ্যমন্ত্রী কোনো কথার মূল্য নেই। আজকে পুরো কলকাতা শহর জুড়ে আমরা সমস্ত হকার ভাইরা আজকে এখানে একট্টা হয়েছি। কারণটাই হচ্ছে 24 তারিখে যখন মুখ্যমন্ত্রী এলান করলেন হকারকে উচ্ছেদ করে দিতে হবে, তারপর থেকে যেভাবে হকার ভাইদের উপরে বুলডোজার সব প্রত্যেকটি অঞ্চলেই চলছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর এখানে আমরা সব একট্টা হয়ে আমরা এখন কর্পোরেশন অফিসে যাব। আমাদের এখানে সমাবেশ আছে, মেয়র সাহেবকে আমরা ডেপুটেশন দেব। আমাদের দাবি কেন্দ্রীয় হকার আইন 2014 এ রাজ্যে চালু হোক। এ রাজ্যে এটা চালু হয়নি। একটা রুলস তৈরি করেছিলেন 18 সালে, হাইকোর্টে মামলা হয়, সেই মামলায় রাজ্য সরকার পরাজিত হয়। ওই রুলস হাইকোর্ট বাতিল করে। পরে রাজ্য সরকার হাইকোর্টকে বলে যে আমাদের বক্তব্য বলার জন্য সময় দেওয়া হোক এবং এফিডেভিট করে আমরা আমাদের বক্তব্য বলবো। হাইকোর্ট আগের রায়টি রিকল করে। আজ পর্যন্ত রাজ্য সরকার এফিডেভিট করে হাইকোর্টে তাদের বক্তব্য রুলস সম্পর্কে জানায়নি। আর কলকাতা কর্পোরেশনে যে টাউন ভেন্ডিং কমিটি করেছেন, এটা একেবারে নিজেদের পোষ্য লোকেদের দিয়ে করেছেন। আমি খুব সচেতনভাবে কথাটা বলছি, নিজেদের পোষ্য লোকেদের দিয়ে করেছেন। মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমারের যারা দালাল, সেই দালালদের নিয়ে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করা হয়েছে। আমরা বলছি আইন মেনে করুন, হকারদের মধ্যে ভোট করে নির্বাচন করে করুন। আর তা না হলে অন্তত কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়নগুলো আছে গোটা দেশে স্বীকৃত, তাদের যে অ্যাফিলিয়েটেড হকার ইউনিয়ন এবং ফেডারেশনগুলো আছে, তাদের একজন করে প্রতিনিধি নিন। কোনোটাই তিনি করবেন না।